কেউ আছেন বাড়িতে? হ্যাঁ, কাকে চাই? জ্যোৎস্না মিত্রকে ডেকে দিন না, ওনার নামে একটা পার্সেল আছে। উনি তো বাড়ি নেই, আমাকে দিয়ে দিন, আমি সাইন করে নিয়ে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এখানে সাইন করুন। হ্যাঁ বাবা, এত ভারী পার্সেল! ঠাকুরজিকে আবার এত ভারী পার্সেল কে পাঠালো? পুরনো প্রেমিক নয় তো? দেখি একবার। এখানে আবার একটা চিঠি। যেদিন তুমি আর সুধা এসেছিলে সেদিন এগুলো তোমাকে দেওয়া হয়নি জ্যোৎস্না, তাই ভাবলাম আমি উদ্যোগ নিয়ে পাঠিয়ে দিই। এমনিতেও উজ্জ্বল বেঁচে থাকতেও তো ওর ভালোবাসা আমরা ভাগ করে নিয়েছি। তাহলে আজ না হয় ওর স্মৃতিগুলোকেও ভাগ করে নি দুজনে। এসব কি লেখা? হ্যাঁ, তার মানে উজ্জ্বলতা কি আর নেই? কে এসেছে তরিতা? কোথায় গেল? দেখতে পাচ্ছি না কেন? কোথায় আমার হাবিয়া সিসে? এই ঝুম্পা এখানে কি করছে? আস্তে বলো, আস্তে। এইসব পরে ভাববো, এখন তুমি চলো চলো, আস্তে আস্তে। এই তো এখানে ছিল, কোথায় গেল? এক্ষুনি তো ছিল। মাই আইজ ডোন্ট লাই। তার মানে স্মল নয়ন সিস্টার ঠিক কথাই বলেছে। সমু বেবি চিটিং মি। আমি তোদেরকে ছাড়বো না, কখনো ছাড়বো না। তরিতা, এটা আবার কখন এলো? এই তো এক্ষুনি এলো দিদিভাই, ওই পোস্টম্যান এসে দিয়ে গেল। ও, এটা তো দিদিভাইয়ের নাম লেখা আছে। তুমি এই পার্সেলটা খুলেছো নাকি? তরিতা, তুমি জানো না এভাবে অন্যের পার্সেল বিনা অনুমতিতে খুলতে নেই? সরি গো দিদিভাই, আসলে আমি না বুঝতে পারিনি, মানে আমি এত কিছু ভাবিনি। আমি ভাবলাম যে উজ্জ্বল জামাইবাবু ঠাকুরজিকে কোনো ভ্যালেন্টাইন্স ডে গিফট পাঠিয়েছে কিনা, এত বড় একটা পার্সেল, সেই জন্য আমি সারপ্রাইজ দেবো ভেবে খুলে ফেলেছি। মানে উজ্জ্বল জামাইবাবুই পাঠিয়েছে সেটা কনফার্ম হওয়ার জন্যই খুলে ফেলেছিলাম। পার্সেল আমার নামে? কে পাঠিয়েছে গো সুধা? মৌ পাঠিয়েছে? কে গো ঠাকুরজি? মৌ? হ্যাঁ, আমার মনে হয় কি ভেতরে একটা চিঠিও আছে, পড়ে দেখো না কি লেখা আছে। ছি 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 তরিতা, একেতে তুমি বিনা অনুমতিতে অন্যের পার্সেল খুলেছো, আবার তার মধ্যে থাকা চিঠিটাও পড়তে চাইছো। এত শিক্ষা পেয়েও তুমি শোধরালে না দেখছি। ছি 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 দিদিভাই, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তো চিঠিটা পড়িনি, আমি তো ঠাকুরজিকে দিতে যাচ্ছিলাম। হ্যাঁ, পার্সেলটা খোলা আমার ভুল হয়ে গেছে। বলি মেঘে মেঘে বেলা তো কম হলো না, কিন্তু ভুলের পর ভুল তো তোমার হয়েই চলেছে দেখি। বলি তোমার জ্ঞান গুম্মি কি কোনোদিনও হবে না? জ্যোৎস্নাকে নাচ জামাই হয়তো ভালোবেসে দুটো জিনিস পাঠিয়েছে, অমনি তুমি তার মোড়কটা খুলে ফেললে। এই যে তোমার বেশি কৌতূহল, এটা আমার একেবারে পছন্দ নয়, বুঝেছো? এই কৌতূহলটা আছে বলেই তো বাড়ির অনেক কিছু আমি সবার আগে জানতে পেরে যাই ঠাম্মি।
তোমরা ডালে ডালে চললে এই তরিতা তার কৌতূহল নিয়ে পাতায় পাতায় চলতে পারে। জোসনা, যাও তুমি এটা নিয়ে তোমার ঘরে যাও। আর শোনো, নাচ জামাইকে বলবে যে তাকে আমি অনেক দিন দেখিনি, এবারে কাজ ছেড়ে একটু এদিকে চলে আসুক সে। আমাদেরও তো তাকে দেখতে ইচ্ছে করে নাকি? কাজ ছেড়ে যদি এক্ষুনি আসতে না পারে অন্তত ফোন তো করতে পারে। ফোন করা হয়তো আর হবে না। কি বললে তুমি? ঠাম্মি, আমি বললাম যে জামাইবাবু তো কাজে খুব ব্যস্ত, তার তো ফোন করার সুযোগই হবে না। আবার এটাও হতে পারে যে ঠাকুরজিকে সারপ্রাইজ দিতে হয়তো সশরীরে সোজাই বাড়িতে চলে এলো। ঘরে যাচ্ছি আমি, ঘরে যাচ্ছি। দিদি, কেন মনে হচ্ছে দিদি ভাই ও ঠাকুরজির এই সত্যিটার ব্যাপারে সবকিছু জানে, তাই তো পেছন পেছন ছুটে গেল। দাঁড়াও না, আমি একদিন ঠিক সবটা ফাঁস করব, আগে একটু প্রমাণ হাতে আসুক। কি যে করি কিচ্ছু বুঝতে পারছি না। এমনিতেই মেয়েটার ওপর দিয়ে এত ঝড়ঝাপটা গেল, তার মধ্যে শরীর খারাপের কথা কি করে বলি ওকে? আমার বিপদ আর পারিও না ঠাকুর, ভালো করে দাও। আর আচ্ছা, আমি যে এতক্ষণ ধরে এতগুলো কথা বলছি, একটা কথাও কি তোমার কানে ঢুকছে? আমার কথাগুলো শুনতে পাচ্ছ মিলন? কিছু কথা, আরে এই মাসে তুমি কটা টাকা দিয়েছো বলো তো আমায়? সত্যি বলছি, এত বড় সংসার না ওইটুকু টাকায় চালানো সম্ভব না। এতগুলো মানুষের খাবার আমি কি করে জোটাবো বলো তো ওইটুকু টাকায়? আমি জানি না অদিতি, আমি জানি না। সুধা যে কজন খদ্দেরকে পাঠায় ঠিক সে কজন খদ্দেরই আমাদের দোকানে হয়। বড় সুধা। আর তুমি তো জানো যে সারা বছর বিয়ে থাকে না, আর আমাদের দোকান বিশাল বড় কোনো দোকান নয়। এত ছোট দোকানে আর কত খদ্দের আসবে? হ্যাঁ, তাই বলে আমার আর কিচ্ছু করার নেই। ওই টাকা থেকেই তুমি সবকিছু করো, বাড়তি খরচ কমাও। আমি কি বাড়তি খরচ করছি তুমি দেখতে পাচ্ছ না? আচ্ছা আচ্ছা আচ্ছা, শান্ত হ, শান্ত হ, সব ঠিক হয়ে যাবে, মাথা গরম করিস না বাবা। বাড়ির যা টানাটানি অবস্থা, এই পরিস্থিতিতে কাউকে কিচ্ছু জানানো যাবে না। ক্ষমা করো উজ্জ্বল, আমি তোমাকে আমার কাছে আটকে রাখতে পারলাম না, আমি তোমাকে হারিয়ে ফেললাম। তোমার মনের ভেতর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে সেটা আমি বেশ বুঝতে পারছি দিদি। প্রিয়জনকে হারানোর যন্ত্রণা যে মৃত্যু যন্ত্রণার থেকেও বেশি কষ্টের। দিদি, সুধা, সুধা আমি হেরে গেলাম, সুধা আমি হেরে গেলাম। না দিদি, এভাবে নিজেকে দোষারোপ করো না। না, জল খাও না। তোমাকে তোমাকে শক্ত হতে হবে দিদি। আমি কিছুতেই পেরে উঠছি না। উজ্জ্বল আমার জীবনে নেই, ও আমাদের ছেড়ে চলে গেছে, সেটা জেনেও দেখো আমি শাখা সিঁদুর রঙিন শাড়ি পরে সবার সামনে ঘুরে বেড়াচ্ছি, আর পারছি না, বিশ্বাস করো সুধা। আমি জানি দিদি, যে মানুষটা নেই তার চিহ্ন বয়ে বেড়ানো কতটা কতটা কষ্টের সেটা আমি জানি। ঠিক সার্থকের সময়ও আমি যে ডিভোর্সি সেটা চিঠি কখনো কাউকে বলতে দেয়নি। আর এখানে তো তুমি উজ্জ্বলতাকে ভালোবাসতে, তোমার কষ্টটা ঢের বেশি দিদি। কিন্তু তবু আমার মনে হয় সবাইকে এবার সত্যিটা জানিয়ে দেওয়া উচিত। কি বলছো কি সুধা? না, হ্যাঁ গো, সবাইকে জানিয়ে দেবো। দিদি, সত্যি হলো ছাই চাপা আগুনের মতো। তুমি যতই সেটাকে লুকোবার চেষ্টা করো না কেন, এটা কোনো না কোনো দিন সামনে আসবেই।